কিন্তু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, সুতরাং নির্বাচনের দরকার নাই। এমন সিস্টেমে নির্বাচন করতে হবে বিএনপি যেন সংখ্যাগরিষ্ঠতা না পায়। আমার এই কথা বলার উদ্দেশ্য, এখানে অসংখ্য সাহসী তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন এই মিলনায়তন থেকে বাইরে যাবেন, বাড়িতে যাবেন, নিজের গ্রামে যাবেন, শহরে যাবেন, জনগণকে বোঝাবার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি একজন ব্যক্তিকে, পার্টিকে নয়, কোনো সিম্বলকে নয়। আমরা যেই সম্মতে যেই সিস্টেমে অভ্যস্ত সেই ধরনের সিস্টেম চাই। নিত্য নতুন সিস্টেম দিয়ে নির্বাচনকে দূরে সরে যাওয়া চলবে না। এনসিপি নামক একটা দল, যারা এই সরকারের সৃষ্ট, তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেওয়া যাবে না। এখন পর্যন্ত রেজিস্ট্রেশনই হয় নাই, তারা বলে নির্বাচন হতে দেওয়া যাবে না। অপর দল জামাতে ইসলামী, তারা এক অদ্ভুত কথা বলেছে। তারা বলেছে সম্প্রতিকালে যে ঘোষণাপত্র দিয়েছে প্রফেসর ইউনূসের সরকার, সেখানে পাকিস্তানের জন্মকে গ্লোরিফাই করা হয় নাই। আরে এত বছর আগের ঘটনা, বাংলাদেশের মানুষই তো ভোটের মাধ্যমে 46 সালে ভোট দিয়ে এই তৎকালীন পাকিস্তানের সৃষ্টি করেছে। আমরা পূর্ব পাকিস্তানের অংশ ছিলাম। সেই 47-এর সময় 46 সময় পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল বর্তমানে এই দল জামাত ইসলামী। এখন তারা 71-এ এই 47-কে গ্লোরিফাই করা হয় নাই বলে অভিযোগ তোলে। এরা তককে আছে, এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে দেবে না। একটা মৌলবাদী ব্যাকওয়ার্ড লুকিং রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের জনজীবনে তারা দুর্ভোগ সৃষ্টি করতে চায়। এত বছর প্রথমে শুনলাম যে 1 বছর থাকবে, 2 বছর থাকবে। একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছিল, তিনি মাত্র 2-3 মাস ক্ষমতায় ছিলেন, অতএব বাকি সময়টা আমাদেরকে পার করতে দিতে হবে। কোথায় শেখ হাসিনার সরকার, কোথায় এইভাবে আমিডামি নির্বাচন, কোথায় নির্বাচনের নামে প্রহসন? আর এরা জীবনে কোনো স্যাক্রিফাইস নেই বাংলাদেশের জনগণের জন্য। এই যে জুলাই আগস্টে বিএনপির তো 488 জন শহীদ হয়েছে। আমি যেখানে আমার বাড়ি লালমোহন উপজেলা, ছোট্ট একটি উপজেলায় 11 জন শহীদ হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। এদের কেউ ছাত্র না, গরিব মানুষ, তরকারিওয়ালা, মুদি দোকানদার, রিক্সাওয়ালা, প্রাইভেট ফার্মে চাকরি করে। এই ধরনের 11 জন জীবন দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। আর তারা এখন এলিটিজমের খোঁজে রয়েছে। কিভাবে ক্লিয়ার হবে, সংখ্যানুপাতিক হবে না আসন ভিত্তিক হবে, নানা ধরনের দুর্বলতা সৃষ্টি করে তারা নির্বাচনে বিঘ্ন ঘটাবার চেষ্টা করছে। সুতরাং আজকে এই স্বেচ্ছাসেবক দলের যারা গর্বিত সদস্য, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ফিরে গিয়ে গ্রামে গ্রামান্তরে ছড়িয়ে গিয়ে আমরা গণতন্ত্রের জয়গান গাইতে চাই। 71-এ যে জন্য শহীদ দিয়া এবং বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্র, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলার অধিকার কারো নাই। আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে গণতন্ত্র সুপ্রিম থাকবে। এই গণতন্ত্রকে কেউ যাতে কোনোভাবে বিঘ্নিত করতে না পারে, সেটি হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার। এই নির্বাচনে অনেকে বিরোধিতা করে এই কারণে যে নির্বাচন সুষ্ঠুভাবে হয়ে গেলে বিএনপি ক্ষমতায় যাবে। এটা তো ভাই বিএনপির অপরাধ না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা তাদের খেদমত করার জন্য সদা প্রস্তুত আছি। অতীতে 4 বার আমরা করেছি।